একের জবাবে পাঁচ। নিয়ন্ত্রণ রেখায় পাক প্ররোচনার জবাব দিতে এই আক্রমণাত্মক রাস্তায় বেছে নিল ভারত। বৃহস্পতিবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনার ছোড়া গুলি ও মর্টারে প্রাণ গিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মীর। কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা গুলি চালিয়ে 5 পাক সেনাকে মারল ভারত। অর্থাৎ বার্তাটা একেবারে পরিষ্কার, तुम अगर एक मारोगे तो हम 4 मारेंगे। আক্রমণ পাল্টা আক্রমণের এই পর্ব অবশ্য চলছে গত কয়েক মাস ধরেই, কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানে। বৃহস্পতিবারও সকাল থেকেই পাক সেনা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের গুলি ও মোটর বর্ষণ শুরু করে। তাদের টার্গেট ছিল কৃষ্ণঘাটি, নওশেরা, বালনই এবং মানকোট সেক্টরের ফরওয়ার্ড পোস্টগুলি। পাক সেনার ছোড়া গুলিতে মৃত্যু হয় ভারতীয় সেনার জেনারেল ইঞ্জিনিয়ারিং রিজার্ভ ফোর্সের এক কর্মীর। স্প্লিন্টারের ঘায়ে গুরুতর জখম হন বিএসএফ এর এক হেড কনস্টেবল। কয়েক ঘন্টার মধ্যে তেড়ে ফুড়ে আসরে নামে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীরের বট্টল ও ভিম্বার সেক্টর লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে তারা। সূত্রের খবর, ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে 5 পাক সেনার, গুরুতর জখম আরও অন্তত 6 জন। নিরাপত্তা ব্যবস্থার সরেজমিনে দেখতে এদিনই শ্রীনগরে পৌঁছেছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ইসলামাবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছে দিল্লিও। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি অভিযোগ করেছেন পাকিস্তান আলোচনার পরিবেশ বিষিয়ে দিচ্ছে। The government of India has taken significant steps to ease the situation in the past. Environment which must exist for a talk has been successfully prevented by Pakistan. অন্যদিকে ভারতের কড়া জবাবের পর পাকিস্তানও নড়েচড়ে বসেছে। সে দেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার জেপি সিংহকে এদিন ডেকে পাঠায় পাক বিদেশ মন্ত্রক। এদিকে পাকিস্তানের সঙ্গে এই চাপানোতরের মাঝে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশও অব্যাহত। বৃহস্পতিবারও বারামুল্লার সোপোরে 2 জঙ্গিকে গুলি করে মেরেছে ভারতীয় সেনা। বান্দিপোরায় লস্করে তৈবার ঘাঁটি থেকে 5 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাগুলি। এবিপি আনন্দ।